नमस्कार बंधुरा आज के भिडियोटी और एक गुरुत्वपूर्ण नार्सिंग अफिसार भैकेंसि निये तुम्हारे सामने हाजिर हलाम। आज के भिडियोटिर माध्यमे बंधुरा आज के भिडियोटी आलोचना करते चलेछि नार्सिंग अफिसार पदे बेश किछु स्टाफ नार्स नियोग होच्छे बंधुरा। तो आज के भिडियोटी देखे नेब किभाबे आमरा अ্যাপ্লাই करते पारबो, कारा कारा অ্যাপ্লিকেশন करार जोन्नो योग्यता रयेछे, অ্যাপ্লিকেশন करार जोन्नो অ্যাপ্লিকেশন ফিস कत टाका नेওয়া হচ্ছে এবং সেই সাথে সাথে অ্যাপ্লিকেশন করার জন্য তার টার্ম অ্যান্ড কন্ডিশনটা কী রয়েছে এবং সেই সাথে সাথে কত টাকা স্যালারি দেবে। মেন উদ্দেশ্য সেটা হচ্ছে কি না কারা কারা আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত রয়েছে। আজকের ভিডিওটিতে একদম ছোটোখাটো খুঁটিনাটি আপডেটগুলো নিয়ে একদম স্টেপ বাই স্টেপ একের পর এক তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য একটিমাত্র রিকোয়েস্টেড রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবে, কারণ এই রকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, নাহলে পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে সরাসরিভাবে পৌঁছাবে না। তো চলো আমরা ফার্স্ট টাইম শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্টেপ বাই স্টেপ শুরু করি। তো ফার্স্ট থেকে শুরু করছি। দেখো তো এখানে কী বলা হয়েছে, দেখো যে দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদের এই স্টাফ নার্সের নার্সিং অফিসারের ভ্যাকেন্সিটি চলছে বন্ধুরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ না অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং সেই সাথে সাথে তোমরা এখানে যে কতটি পোস্ট রয়েছে, কোন ক্যাটাগরিতে কতটা পোস্ট রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর আজকের যেটা নিয়ে আলোচনার মূল বিষয় হিসেবে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে 7 পে লেভেলের স্যালারি রয়েছে, যেহেতু খুব ভালো পরিমাণে এখানে স্যালারি দিয়ে তোমাদেরকে এখানে নার্সিং অফিসারের পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি আজকের আমরা ভিডিওতে অনলি ফর নার্সিং অফিসারের পদের জন্য তোমাদেরকে এখানে নিয়ে আলোচনা করতে চলেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি দেখো যে আনরিজার্ভ ক্যাটাগরি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1 এবং এসসি ক্যাটাগরি 5, এসটি ক্যাটাগরি 0 এবং সেই সাথে সাথে তোমাদেরকে ওবিসি ক্যাটাগরির ট্রেন, কিন্তু এখানে পিডব্লিউডি ক্যাটাগরির জন্য একটি রয়েছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং ইডব্লিউডিএস ক্যান্ডিডেটদের জন্য 4। টোটাল এখানে 24 টাকা হয়েছে বন্ধুরা। তোমরা সরাসরি আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে এজ লিমিট যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কি 35 বছর বয়স পর্যন্ত তোমরা সকল স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো বা ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং সরাসরি তোমাদের দেখিয়ে দেবো স্যালারি লেভেলটা কত টাকা হতে পারে। পে লেভেল সেটা হচ্ছে 7 পে লেভেলের স্যালারি, যেহেতু তোমাদেরকে 44,900 টাকা থেকে স্টার্টিং করা হচ্ছে, এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা জয়েন করবে তারা প্রত্যেক মাসে 44,900 টাকা করে পার মান্থ পেয়ে যাবে এখান থেকে এই নার্সিং অফিসারের পদে থেকে। তো এবার আসি এই অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান প্রসেসটি কী রাখা হয়েছে, এবং সেই সাথে সাথে অ্যাপ্লিকেশান করার জন্য কত টাকা ফিস লাগছে, এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা যদি নিজের দিকে স্ক্রল ডাউন করি তাহলে অবশ্যই তোমরা যে সমস্ত আপডেটগুলো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আমি জুম করে তোমাদেরকে একটু দেখাই। অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফিস তোমাদের লাগছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদেরকে 1,1100 টাকা তোমাদেরকে এখানে লেগে যাচ্ছে, এবং সেই সাথে তোমাদেরকে বলে রাখি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাদেরকে কাটতে হবে। সেটা হচ্ছে তোমাদের দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদেরকে একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, এবং এসসি আর এসটি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য ফি তোমাদেরকে এখানে সরাসরি বলে দেওয়া হচ্ছে বন্ধুরা। এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট করা হচ্ছে কত তারিখ থেকে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং তার আগে বলে রাখি অফিসিয়ালি ওয়েবসাইটটা অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে হচ্ছে কি dsci.delhi.gov.in এই যে ওয়েবসাইটটা রয়েছে, অথবা তোমাদেরকে health.delhi.gov.in এই যে ওয়েবসাইটে গেলে তোমরা সরাসরি পেয়ে যাবে, অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে লিঙ্কটা বা পিডিএফের লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে। এবার আসছি আরও নিচের দিকে স্ক্রল ডাউন করলে আর যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে অবশ্যই তোমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা তোমরা পড়ে নেবে, এবং সরাসরি আমার নিচের দিকে স্ক্রল চলে যাবে, যেটা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পড়া আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার আসছে আমরা যে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে, আর অ্যাপ্লিকেশান ফিস রয়েছে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে, এবং অ্যাপ্লিকেশান স্টার্ট কবে এবং অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত। এটা অন্য ক্যান্ডিডেটের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটটা তোমরা হচ্ছে যে অন্য ক্যান্ডিডেটের জন্য আমার নিচের দিকে স্ক্রল ডাউন করবো, যেহেতু আমরা নার্সিং অফিসারের পদের জন্য অ্যাপ্লাই করতে চলেছি এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। অবশেষে মিলে গেল, এখানে তোমরা দেখতে পাচ্ছ নার্সিং অফিসারের পদে এবং স্টাফ নার্সের পদে তোমাদের এখানে স্টাফ নার্স নিয়োগ হচ্ছে বন্ধুরা। এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদের এই স্টাফ নার্সের ভ্যাকেন্সি বা নার্সিং অফিসারের ভ্যাকেন্সিটা সরাসরি আমাদের অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এবং এখান থেকে নিচে দিয়ে স্ক্রল ডাউন করি এটা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে কী চাওয়া হচ্ছে বন্ধু। দেখো
এখানে যেটা চাওয়া হচ্ছে 20 পোস্ট রাখা হয়েছে ইউআর ক্যাটাগরি একটি, যেহেতু পিডব্লিউডি ক্যান্ডিডেট ক্ষেত্রে, এসসি ক্যাটাগরি 5, ওবিসি ক্যাটাগরি 10, যেহেতু পিডব্লিউডির ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরির মধ্যে পিডব্লিউডি একটি ভ্যাকান্সি রয়েছে, এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য টোটাল পোস্ট রাখা হয়েছে। এখান থেকে তোমরা বলে সেটা হচ্ছে কি দেখো, এখানে নার্সিং অফিসারের পদে যেহেতু তোমাদেরকে 40,900 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ বন্ধুরা। এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কি টোটাল বলা হয়েছে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কি দেখো, এজ লিমিটটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, যে সিলেকশন প্রসেসটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, এবং সিলেকশন প্রসেসটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার তোমরা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে তোমরা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি এইচএস তোমার থাকতে হবে, এবং ইন্টারমিডিয়েটেড অর ইকুইভ্যালেন্ট, এবং সেই সাথে সাথে গ্রেড ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মডিফাইড রেকগনাইজ বাই এনি স্টেট নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে যে কোনো তোমার স্টেট নার্সিং কাউন্সিলে থাকলেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারছো। তাই প্রত্যেক স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা বাইরের স্টেট থেকে পড়ে আসছো বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছো, সেই সমস্ত স্টুডেন্টরাও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে সাথে বিএসসি নার্সিংও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, রেজিস্ট্রেশন থাকতে হবে স্টেট নার্সিং কাউন্সিলে, অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা রয়েছে। এবং সেই সাথে সাথে কি ডিসেবিলিটি যেটা হচ্ছে তোমাকে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান অর ট্রেনিং অঙ্ক নার্সিং থাকতে হবে, তোমাকে সেই সাথে সাথে থাকতে হবে, নাও তাহলে তোমার থাকলে সেটাও তোমার না হলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে এখানে তোমাদেরকে যেটা চাওয়া যায় সেটা হচ্ছে দেখো, এবং এখানে আরও একটু টার্ম অ্যান্ড কন্ডিশন হিসেবে করা টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি দেখো, এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কিং রিকোয়েস্টেড অঙ্কোলজি সেট আপের, এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে আফটার বিএসসি নার্সিংয়ের উপর, এবং 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিপ্লোমা কোয়ালিফিকেশানের উপর। এবং এখানে যেহেতু তোমাদেরকে একটা কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, তাহলে সেহেতু তোমাদেরকে 1 ইয়ার পর্যন্ত তোমাদেরকে কন্ট্রাক্ট পিরিয়ডটা থাকবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও কি বিজ্ঞপ্তির আপডেটগুলো তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে, আরও একটি একদম ছাঁকিয়ে তোমাদেরকে তুলে দেবো, তো অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকো। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও কি বিজ্ঞপ্তির আপডেটগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। এবং সেই সাথে সাথে আমরা এখানে আছে যে টেকনোলজি যে সমস্ত টেকনিশিয়ান রয়েছে বা টেকনোলজিস্ট রয়েছে, ওটি রয়েছে বা আইসিইউ রয়েছে, তো অবশ্যই তারাও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে টোটাল 12 ভ্যাকান্সি রয়েছে, ইউআর ক্যাটাগরি 5, এসসি ক্যাটাগরি 1 এবং এসটি ক্যাটাগরি 1। যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ওটিতে কাজ করতে চাইছিলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সেহেতু তোমাদেরকে কী বলেছে, আপ টু 35 বছর বয়স পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে তোমাদেরকে বলে রাখা দরকার, তোমার সেকেন্ডারি অর্থাৎ তোমার ইমিডিয়েটেড উইথ দ্য সায়েন্স সেকেন্ডারি তোমাদেরকে থাকতে হবে, মানে 12 পাস হতে হবে। এবং সেই সাথে সাথে বিএসসি থিওরি হচ্ছে টেকনোলজিস থাকতে হবে। এবং সেই সাথে আইসিইউ সেই সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করবে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য, অথবা 2 ইয়ার ডিপ্লোমা থিওরি তোমাদের থাকতে হবে। সেটা হচ্ছে কি দেখো, যে মানে যে সমস্ত স্টুডেন্টরা ওটি টেকনিশিয়ান পড়ে তারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সেই সাথে এখানে তোমাদেরকে বলা ডিপ্লোমা হোল্ডের উপর ম্যাক্সিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওটি টেকনিশিয়ান আইসিইউ এই সমস্তর উপর তোমাদেরকে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং তোমাদেরকে যে রেখে হবে যে পিরিয়ড, যেটা হচ্ছে তোমাদেরকে কন্ট্রাকচুয়াল যে পিরিয়ডটা হবে সেটা 1 ইয়ার পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে সরাসরি তোমরা এখানে দেখতে পাবে, সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশনের ফর্মটি অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে তোমাদের এই যে রিক্রুটমেন্টের যে চলছে, যে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা অবশ্যই তোমাদেরকে এখানে বোঝাতে হবে, পোস্ট নেমটা তোমাকে বোঝাতে হবে, বসিয়ে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদেরকে কীভাবে কী করতে হবে সেটা আমার ভিডিওর শেষে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। অ্যাপ্লিকেশন করার জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে, এই সমস্ত ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মগুলো তোমরা অবশ্যই ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, অথবা আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা দেখে নিতে পারবে। বন্ধুরা, এটাই জানা ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে তোমাদের সামনে রাখছি, সেটা হচ্ছে কি দেখো, যে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত। অনেকেই কমেন্ট করবে, তোমরা অনেকে বুঝতে পারছো না, যেহেতু তোমাদেরকে বলে দেওয়া দরকার অবশ্যই। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে বলা হচ্ছে দেখো, যে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে কি দেখো 3/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখে পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লিকেশন করার জন্য টাইম পেয়ে যাচ্ছে বন্ধুরা। এখান থেকে আরেকটা যেটা হচ্ছে কি, এটা সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো, এটা যদি কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে সেটা তোমাদেরকে 2 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদেরকে 1 ইয়ার পর্যন্ত তোমাদেরকে রাখা হবে। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। এনি কোয়ারি থাকলে, এনি কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলো না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।